যাবে না, কবরে কোনো সম্পদ যাবে না গো আম্মা। তোমার কাপড় হলো 5টা, আপনার কাপড় হলো 3টা, এটাই হলো আপনার শেষ বাহাদুরি। কিন্তু ওই কাপড়টা লাগবার আগে এখনো সময় আছে না, আমাদের মুসল্লায় দাঁড়ায় যাও। ও মা, ও আম্মা গো, মা গো, সেহরির টাইমে ওইটা তাহাজ্জুদের নামাজটা গালক বালার মালা বানায় লাও, দেখবা কাম হয়ে গেছে। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, বে নামাজি হইয়া কবরে গেলে কবরে 3টা শাস্তি হবে। তুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা আমার কাছে ফিরে আসছো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তোমরা আমার জন্য, আমি আল্লাহর দিকে তোমরা ফিরে এসেছো, আর যাওয়ার কোনো সুযোগ নাই। তোরে আমি সুযোগ দিয়েছিলাম নামাজ পড়তে, নামাজ পড়লে না কেন? সুযোগ দিয়েছিলাম রোজা রাখতে, রোজা রাখলে না কেন? সুযোগ দিয়েছিলাম যাকাত দিতে, যাকাত দিলি না কেন? এখন আমি আল্লাহর ধরা নরম না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা অনেক শক্ত। কেন? ভাই ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, আমি আল্লাহ তোর জীবনের মালিক, আমি আল্লাহ তোর শুরুর মালিক, আমি আল্লাহ তোর শেষের মালিক। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, তোর চেহারাটা কেউ ডিজাইন করে নাই, তোর চেহারাটা আমি আল্লাহ ডিজাইন করেছি। এই ডিজাইনের ভিতরে কপালটা দিয়েছিলাম শুধুমাত্র মাঝে মাঝে আইসা আমি আল্লাহর কদরে একটু সেজদা দিতে। তুই যদি সেজদাটা মারতি, তুই যদি সেজদা দিতি, আমি আল্লাহ তোরে টাইনা নিতাম রে, টাইনা আমার কাছে নিতাম। তুই আমার দিকে হাইটাই দি, আমি তোরে টাইনা বুকের মধ্যে নিয়ে নিতাম। ও পৃথিবীর মানুষ, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, বেনামাজি হইয়া কবরে গেলে 3টা শাস্তি। 1 নম্বর মাটি তোমার চাপা মারবো। 2 নম্বর কি জানোনি? কই 2 নম্বর কি? কই 2 নম্বর হলো কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরায় দেওয়া হবে, জাহান্নামের আগুনে উত্তাপ দেওয়া হবে। এই আগুনটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। এমন ভাবে আগুনটা ভিতরে দিবে, এবার বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ আর পারি না, আর সহ্য হয় না, আর কত তুমি আমারে জ্বালাইবা। ও আল্লাহ, দুনিয়ার মধ্যে আগুন লাগলে কত মানুষ নিভাইতে আসে, আমার কবর আগুন কে নিভাইতে আসে না? যদি কান থাকতো এই মুহূর্তে আজিমপুর গুরুস্থানে লইয়া যাইতাম, দেখতেন মানুষ কেমনে কান্দে, সবাই মিল্লা মিল্লা কান্দাছে, বাঁচাও, আর পারি না, বাঁচাও, আর পারি না। এমন ভাবে বাজারের মধ্যে চিল্লাইতেছে, দুনিয়ার কেউ কান্নার আওয়াজ শুনে নাও। ও মুখ বাজারের বাবা, আল্লাহর ওলির সোহবত, নবীর মহব্বত, লাস্টে ঢুকলাম এবাদত। খেয়াল করেন, একটা ঢুকলাম আল্লাহর ওলির সোহবত, 2 নম্বরে ঢুকলাম নবীর মহব্বত, 3 নম্বরে ঢুকলাম আল্লাহর এবাদত। এবাদতের মধ্যে বড় মজা আছে, যদি এবাদতটা হালাল দেহে করা যায়, যদি হালাল রক্ত লয়ে করা যায়, 2টা হাত তুলে চোখের পানি ফালাই ফালাই কানবেন। গুনার বুঝা ওরে গুনার বোঝা মা মাফ গো রে দাও মাহবুদাল্লাহি, মাফ গো রে দাও মাহবুদ। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, সেই জায়গায়, সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা। আল্লাহুম্মা কবরেরই আযাব যদি মানুষ দেখিত, কবরেরই আযাব যদি মানুষ দেখিত, গরবারি ছাড়িয়া পাগল হইত, গরবারি ছাড়িয়া। আব্বা আম্মা যার
সে মাবুদ কবরে মাফু করে দাও দয়াল নবীর খাত। আল্লাহ 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 আকবার। যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজেই নামাজিরে সরল পথে আনতে পারি, নামাজে ঠিকই না প্রাণ দয়াল রে। গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ে আলোয় ঘরে প্রাণ দয়াল রে। গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ে আলোয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকে দিলে না হামুরে। হায়াত হায়াত যাইতেছে গা বাজান, আর ফিরে আইতো না, আর ফিরে আইতো না প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের কেয়ার না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল মুহিবের অন্তরে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরি, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। কি আমার মরণে কতদিন ও আল্লাহ, মরণে কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। বাকি আমার মরণের কতদিন বাকি গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পাগে। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি। ওই কবরে যাওয়ার আগে নামাজ দরকার আছে না নাই? আরো জোরে কো আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ুন এবং কুরবানি করুন। আল্লাহর হাবিব বলেন যারা বিসমিল্লাহ পড়ে ওযু শুরু করবে, ওযু শেষ করার আগ পর্যন্ত ফেরেশতারা ওযুকারীর জন্য গুনাহ মাফ চাইতে থাকে। এরপরে যখন ওযু করার সময় দুইটা হাত দৌত করে
এই হাত দিয়া যত গুনাহ করেছে আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে মাটির মধ্যে ফেলে দেয়। এরপরে যখন গড়গড় করে কুলি করে, কুলির পানির সঙ্গে গুনাহগুলো আল্লাহ জড়াইয়া ফেলায় দেয়। যখন মুখমণ্ডল দৌত করে তখন তার চোখের গুনাহগুলো ফেলে দেয়। যখন হাতটা দৌত করে হাতের গুনাহ ফেলে দেয়। যখন পা দৌত করে পায়ের গুনাহ ফেলে দেয়। ও বন্ধু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওযু শেষ কইরা যখন সে আসমানের দিকে তাকাইয়া কালিমা শাহাদা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। ও বন্ধু, নামাজ পড়তে হবে। আল্লাহ কয়, বন্ধু আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। এরপর আল্লাহ কয় আপনি নামাজ পড়ুন। এখন উম্মতে নামাজ রাজ্জাক ভাই এইচডি মিডিয়া। পানি ফেলে কান্না শুরু করছেন। দরবারের সাজ্জাদ রশিদ মাসের মধ্যে কয়েকবার মদিনায় যায়। যদি জিজ্ঞাসা করি বারবার যান কেন, কয় না গেলে ভালো লাগে না, বাড়ি ভালো লাগে না। আর বিনায়া বিনায়া কয়, কি কয় জানেননি? বিনায়া বিনায়া কয়, কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গে করে নাও গো আমায়, একেটো দয়া করি। কাফেলা নাম মানে কি? কাফেলা নাম আমাদের মকবাদ হক্স কাফেলা। কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গে করে নাও গো আমায়, একটু দয়া করি। সঙ্গে যদি না নাও মোহরে গিয়ে মাদিনা, আমার সালাম পৌঁছে দিও, আমার সালাম পৌঁছে দিও, নবীজির যাই মুনিবর অদিনায়, মুনিবর আরব সাগর পাহাড়ি দিব, সঙ্গে নাই মোর তরি, পাখি নয়তো উড়ে যাব, একটু দয়া করে। আরব সাগর পাহাড়ি দেব, সঙ্গে নাই মোর করি, পাখি নয়তো উড়ে যাব, ডানাতে ভর করে। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কি পাই, মনে বড় দিনায়, মনে বড় আশা। সালাম আমি করব গিয়ে, সালাম নবীজির যাই, মনে বড় দিনায়, মনে বড় আশা, যাব মদিনায়। মদিনায় যাইতে চান কি চান না? মদিনা ইমানের বাড়ি, কথা কন ঠিক কিনা? মদিনা কিসের বাড়ি? মদিনা ইমানের বাড়ি। যুবক ভাইরা গো, মদিনা কেমন? মদিনা শুনে যান। মদিনা শরীফ গেলে শান্তি লাগে কি লাগে না? আমার নবী, আপনার নবী বলেন, মান সারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহর ওলি যারা, প্রেমিক যারা মক্কা যায়, মদিনাও যায়, সবগুলো একমাত্র নবীর রওজা মুবারক দেখলে মনে শান্তি লেগে যায়। আঙ্গো দেশে অনেক মানুষ আছে ভাই, মক্কা গেলে চলো, মদিনায় নবীর রওজা মুবারকে যাওয়ার দরকার নাই, এমন কিছু মানুষ সমাজে আছে না নাই? আমি যখন উমরায় গেছি
আমার মুআল্লিম জিগায় আগে কি জেদ্দায় যাবেন না মদিনায়? আমি বলছি আগে মদিনায় যাবো। মদিনা থেকে তারপরে আসছি মক্কায়। ও বন্ধুরে, মক্কায় মদিনা গেলে বড় শান্তি লাগে, মদিনায় গেলে বড় শান্তি লাগে। হ্যাঁ বন্ধু, কেন শান্তি লাগে শোনেন। কারণ আমার মদিনাওয়ালা হলো আমার আল্লাহর হাবিব। আল্লাহর হাবিবের উসিলায় আমার আল্লাহ দুনিয়া সব বানাইছে। হ্যাঁ বন্ধু, নবীর সম্মান কেমন, নবীর মর্যাদা কেমন শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু গো, আমি আপনারা এমন কিছু দিছি, পৃথিবীর কোনো নবীরে আমি আল্লাহ এত কিছু দেই নাই। আমি আল্লাহ আপনাকে 6টা জিনিস দিছি। আমার বন্ধুরে, আমার আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ আমার 6টা জিনিস দান করছে। এই 6টা জিনিস কাউকে আমার আল্লাহ দান করে নাই। এর মধ্যে একটা হলো আমার আল্লাহ আমাকে সব নবীদের নবী বানাইছে। আমি নবীর পরে আর কোনো নবী আসবে না। আমার আল্লাহ আমাকে আর একটা মর্যাদা দিয়েছে যে সারা পৃথিবীর জমিনটারে আমার উম্মতের জন্য মসজিদ বানাইয়া দিছে। কোন নবীর আল্লাহ এত সুন্দর মর্যাদা দান করে নাই। শুধুমাত্র তাই নয়, আমার নবীরে আমার আল্লাহ আর একটা মর্যাদা দিছে। আপনি বাংলায় বলেন, ইংরেজি বলেন, হিন্দিতে বলেন, যে এই ভাষায় নবীরে ডাক দেন না কেন, আমার নবীর সব ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ দান করে দিয়েছে। বন্ধু, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবীকে আমার আল্লাহ মর্যাদা দিয়েছেন। কিছু কিছু কাফের আছে, কাফের যারা বলছে আল্লাহ নাকি নবীর উপরে নিয়ামত দেওয়া বন্ধ করে দিছে। আর শুধুমাত্র তাই নয়, আবার কি বলে জানেননি, কই নবীর ঘরে ছেলেও হয় মেয়েও হয়, মেয়েগুলা বাঁচে কিন্তু ছেলেগুলা বাঁচে না। নবীর পরে উত্তরাধিকারী আর কেউ নাই, নবীর ঘরে বাতি জ্বালান না কেউ নাই। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না। এই দুইটা অপবাদ দিছে। 1 নম্বর কই আল্লাহ ওহী নাজিল করা বন্ধ করছে। আসলে কয়েকদিন ওহী নাজিল হওয়া বন্ধ ছিল, আমার নবীর একটু মনটা খারাপ হয়ে গেছে। 2 নম্বর কাফেররা বলতেছেন, কয় আমার নবীর সন্তান ছেলেগুলা মারা যায়, মেয়েগুলা বেঁচে থাকে, নবীর ঘরের মধ্যে বাতি দেওয়াই না কেউ নাই। এই 2টা কথা বলে নবীরে বড় কষ্ট দিয়েছে। সব কষ্ট নিয়া আমার নবী ঘুমের ঘরে গেছে। ঘুমের ঘরে যাওয়ার পর সাহাবায়ে কেরাম তাকায় দেখতেছেন নবীর মনটা বেশি সুবিধা না, নবীর মনটা কেমন জানে বিষণ্ণ বিষণ্ণ দেখা যায়। সাহাবায়ে কেরামের মন খারাপ হয়ে গেছে। ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ঘরের ভিতরে ঢুকলেন। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের চেহারা মোবারক দিকা বাহিরে বৈশা বৈশা ক্লান্তি শ্রান্তি মনে চিন্তায় পড়ে গেল। আল্লাহর কালা বোঝা যায় না। বন্ধুরারে, বাস কিন্তু শুরু করলাম, কষ্ট হবে আপনাদের। বন্ধুরারে আমার, ও আমার মগবাজারের বাবারা, ও আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবাজিরা গো, যুবক ভাইরা, আমার নবী ঘরের ভিতরে ঘুমাইলেন। ঘুমের ঘর থেকে আমার নবী উঠলেন, উইঠা নবী দরজা মুবারকটা খুললেন। কি লীলা খেলা রে! একটু আগে নবীর চেহারাটা বিষণ্ণ ছিল, আমার নবী ঘুম থেকে উঠে দরজাটা খুলে একটা মুচকি হাসি দিয়ে দরজার মধ্যে দাঁড়ায় গেল। সাহাবায়ে কেরামের মনটা খুশি হয়ে গেল। আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, সাহাবীরা রে, তোমরা জানো না আমি নবী বিষণ্ণ মন নিয়ে যখন ঘুমের ঘরে গেলাম, ঘুমের ঘরে যাওয়ার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে ঘুমের ঘরে একটা সূরা নাজিল করে দিয়েছে। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? একটা সূরা নাজিল করেছে। ওই সূরাটা কি? এবার আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, দেখলাম মনটা খারাপ, আমরার মনে বড় কষ্ট, এখন আপনার মুখের মধ্যে মুচকি হাসি থেকে মনটা বড় শান্তি হয়ে গেছে। ও বন্ধু, আল্লাহর হাবিব কয়, শোনো শোনো, আমি যখন মনটা বিষণ্ণতা লইয়া আমি যখন ঘুমের ঘরের মধ্যে গেলাম, ঘুমের ঘরে যাওয়ার পর আমার আল্লাহ আমার উপর একটা সূরা নাজিল করছে, এই জন্য মনটা আনন্দ হয়ে গেছে। তোমরা সাহাবীরা যদি ওই সূরাটা শুনতে চাও, তাইলে এই সূরাটা আমি তোমাদের সামনে তেলাওয়াত করে শোনাইতে পারি। এবার সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি মেহেরবানি করে সূরাটা একটু তেলাওয়াত করে শোনান না। এবার আমার নবী সূরাটা তেলাওয়াত শুরু করে দিলেন। ও মগবাজারের বাবা, সবাই আমার সাথে সাথে পড়েন, ইন্না আতাইনা কাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সবাই আবার পড়তে
বন্ধুগণ, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ কয় ও বন্ধু, এরা বলছে আমি নাকি আপনার উপরে ওহী নাজিল করা বন্ধ করছি, আমি নাকি আপনার নিয়ামত দেওয়া বন্ধ করছি। ও বন্ধু, এদেরকে জানাইয়া দেন 1,24,000 পয়গাম্বর আমি কাউরে এমন নিয়ামত দান করি নাই। আমি আল্লাহ হাউজে কাউসারটা বানাইছি নিজের হাত দিয়া গো। আমি আল্লাহ হালে কইলাম হাউজে কাউসারের মালিক আপনি নবীরে বানায়া দিলাম। আল্লাহু আকবার। এই নদী কি মেঘনা নদীর মতো? এই নদী কি যমুনার মতো, ব্রহ্মপুত্রের মতো? নবীরে জিজ্ঞাসা করি, নবী গো, ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ বলছে নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করেছি। রাসূলুল্লাহকে প্রশ্ন করি মক্কার থেকে, ইয়া রাসূলুল্লাহ হাউজে কাউসারের পানিটা দেখতে কেমন? রাসূল বলেন দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ। এই আওয়াজে মানি না, জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে প্রশ্ন করি, নবী গো আপনি যে বললেন বরফের চাইতে স্বচ্ছ, দুধের চাইতে সাদা, ওই নদীর মধ্যে ঢেউ আসেনি? ঢেউ? আল্লাহর হাবিব বলে ঢেউ আছে। কিসের ঢেউ? তাই আল্লাহ যখন দুরূদ পড়ে এশকের হাওয়া এসে নদীর মধ্যে লাগে তখন একটা ঢেউ তৈরি হয়। এই ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মণিমুক্তা দিয়া। কি দিয়া বানাইছে? মণিমুক্তা দিয়া। এবার রাসূলুল্লাহকে প্রশ্ন করি, নবী গো দুনিয়ার নদীর মধ্যে তো অনেক পার আছে, মাটি দিয়া বানাইছে, হাউজে কাউসারের পারগুলো আল্লাহ কি দিয়া বানাইছে? আল্লাহর হাবিব বলেন হাউজে কাউসারের পারগুলো আমার আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছে। ও নবী নিচে মাটি আসেনি? কয় হ মাটি তো আছে। এই মাটিগুলো হলো মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। তাইলে এই নদীর পানির গুণাগুণ কি? কই গুণাগুণ হলো 1 ফোঁটা পান করলে জিন্দিগি তো আর পানি তৃষ্ণা লাগবে না। আল্লাহ কয় বন্ধু এই হাউজে কাউসারের খালেক হইলাম আমি আল্লাহ, মালিক বানাইয়া দিলাম আপনি নবীকে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী হাউজে কাউসারের মালিক। মালিক শুনলেই তো অনেকে রাগ করে, অনেকে শিরিকের ফতোয়া দেয়। শিরিক এত সোজা শিরিক, এত সোজা শিরিক। রাসূল বলছেন আমার উম্মত শিরিক করব, এটা নিয়ে আমি চিন্তা করি না। শিরিক এত সহজে করতো না। কথা বলেন না, করবে না। হ্যাঁ, এরা তো গায়ে হইরা ট্যাগ লাগায় আমরা রে কালার করে রাখে, কালার করে রাখে। এরা সব বাঘ বাটোর ভাই লাইলে ঠান্ডা হয়ে যায়। যা তো করছে সব বাঘ বাটোরের লাগিতে করছে। বুঝতেছি না ব্যাপারটা? হ্যাঁ বুঝতেছি না। একবারে তো মন্ত্রী হয়ে কইতাছে সাদা হইল জোর করে নিলে সাদা, আর যদি সমুদ্রের ভিতরে নে এটা বলে সাদা না, এটা বলে যায় যাচ্ছে। ব্যাপারটা হইলে এইরকম আর কি। যদি কেউ যদি যায় কোনো আকাম করে এটা দর্শন, আর যদি রাজি তো হ্যাঁ এটা সুদ খাওয়ার সময় সুদ দিলাম ঠিক আছে হারাম, তবে আমি রাজি হয়ে দিছি, দুজনে মিলে দিলে দিছি। বুঝছো নি? এই বাংলাদেশের চাঁদাবাজি চলবে না, দুর্নীতি চলবে না, সন্ত্রাসী চলবে না, খুন চলবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, শাহপরানের দেশ, শাহপরানের দেশ, গোলাপ সাবাবার দেশ, আব্দুল হামিদ সাবাবার দেশ। এই দেশে শুধু শান্তি আর ভালোবাসা চলবে। আমার সাথে একমত আছেন আপনারা সবাই? সবাইকে একমত আছেন? চাঁদাবাজিকে চলবে না, বন্ধ হবে। বাজার ব্যবসায়ীদেরকে বলতে চাই আগের দিন শেষ। বাবা শাহজালালের বাংলাদেশ, সেই দেশে কোনো রাহাজানি চলবে না, সন্ত্রাসী চলবে না, খুন চলবে না, গুম চলবে না, জ্বালাও পোড়াও চলবে না। এই জন্য সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্ম সুরক্ষায়, ওলি আল্লাহদের মাজার সুরক্ষায়, মানুষের অধিকার আদায়ে আমরা ঐক্যবদ্ধভাবে মিশন তৈরি করে ওলি আল্লাহর বাংলাদেশ বানাবো। কথা বলে
মনে, আর পাগলের শোক তো মনে মনে। তো জোর করে নিলে বলে সাদা, আর সমুদ্রের ভিত্তিতে নিলে বলে সান্দা না। এই বক্তব্য প্রত্যাহার করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? সে যেই রাজনীতি করুক না কেন, চাঁদাবাজকে প্রমোট করা যাবে না, সন্ত্রাসীকে প্রমোট করা যাবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার পরিষ্কার কথা ভাই, আমার ওলি আল্লাহর দরবারে গেলে আধ্যাত্মিকতা বেশি বেশি বেঁচেছে গা। আরে একটা সারা রাত তাহলে সেই করবো কোন সময়? ওরে মিয়া, তোমার না হলে কম। আপনারা কি আমার প্রতি রাগ করছেন? আমার পোলা পান্ডি কই? মারহাবা মারহাবা। মগবাজার দরবার শরীফ, মগবাজার দরবার শরীফ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মসলকে আলা হযরত। আমিন কর। অনেকে কয় তাইরুজের ভক্ত ফুলাফান। এবার যখন নির্বাচন করতে গেছি কয় মুরব্বী নাই, ফুলাফান ফুলাফান। তখন আমি কইলাম যে এই ছেলেরা, আমার যুবকরা যখন জেগে যাবে, বাংলাদেশ জেগে যাবে। আপনারা এক থাকবেন ইনশাআল্লাহ। যুবকরা সব পাল্টে দিতে পারে। আপনারা এক আছেন তো ইনশাআল্লাহ? এক আছেন তো ইনশাআল্লাহ? এবার আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশটাকে মনের মতো সাজাতে চাই। সাবধান, আমি বলছিলাম রাসূলুল্লাহর মহব্বত অন্তরে থাকলে পৃথিবী সব তুচ্ছ মনে হয়, নবীর প্রেম শ্রেষ্ঠ মনে হয়। কথা কি রাইট? কথা কি রাইট? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আরো বড় করে আমিন। রাসূলুল্লাহকে, এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাউজে কাউসার দান করছে কেডা? এলাকা আল্লাহর মালিকেরা গেছে গা। দান করলে কি সব শেষ হয়ে যায়? আমার শানের অর্থ এরা বুঝে না, এরা ফতোয়াবাজি করে। এবার রাসূলুল্লাহ খুশি হয়ে গেলেন, এমন পানি রে বাবা, এক ফোঁটা পান করলে জিন্দিগি তো পানি তৃষ্ণা লাগে না। এই হাউজে কাউসার পান করতে চাই কি চাই না? গাঞ্জা খাইলে হাউজে কাউসার পাওয়া যাবে? ইয়াবা খাইলে, ফেন্সি খাইলে, গাঞ্জা খাইলে কি হাউজে কাউসার পাওয়া যাইব? সুদ খাইলে, গোশ খাইলে, সান্দাবাজি করলে, দুর্নীতি করলে, সাবধান। আমরা হাউজে কাউসার চাই কি চাই না? হাত তুলে এখন, হাত তুলে এখন, চাই কি চাই না? এরপর আল্লাহ কি কয়? হাত নামান। আল্লাহ কয় ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে বন্ধু, আপনি নামাজ পড়ুন, আপনি কুরবানি করুন। 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? আছেন নাই? দাও শ্রীনি দাও, দাও যদি চোখের নিচে 1 সপ্তাহ ফালে রেখে ভূত হয়ে যায় ভূতা। আমি তো 1.5 মাস পর্যন্ত গিয়েছি, আর এক কাম করতাম, ওনা আবার নতুন করে ওয়াজাইছি না, এটা ভূত হয়ে গেছে গা। এটা আবার টান ঠিকঠাক করতেছি বাজান। আর মগবাজার দরবার আইলে আমি ঠান্ডা ওয়াজ করতারি না, কি রে জানে, মানে গরম হয়ে যায় গা। মানে একবারে, মানে আপনি চিন্তা করছেন নি সান্দাবাজি যদি দুইজনে মিল্লা যদি করে, এটা বলে সমঝোতা? ওরে বাপরে বাপ, বাপরে বাপ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গভীর মনোযোগ, নীরব। আল্লাহ ডাক দিগো, বন্ধু আমি আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি। সুবহানাল্লাহ কেন কেন? এরপরে আল্লাহ কয় ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও বন্ধু, আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। যেহেতু কুরবানির কথা আছে, কোন কোন মুফাসসির বলতেছেন নামাজ মানে কুরবানির ঈদের নামাজ। আবার কেউ কেউ বলতেছেন আল্লাহ যে বলছে নবী নামাজ পড়েন, এটা তাহাজ্জুদের নামাজ। আবার কোন কোন তাফসিরে আছে এই নামাজ মানে হলো 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ কয় ওয়ানহার, এবং কুরবানি করুন। বন্ধু, নামাজ 5 ওয়াক্ত লাগবে। নামাজ ছাড়া ওলি আল্লাহ হওয়া যায় না। নামাজ যেমন ফরজ, রমজান মাসে রোজাও ফরজ। এই আমার পর্দার আড়ালের মা বোনেরা গো,
এখনো সময় আছে গো। সেহরির টাইমে যখন আপনি সেহরি রান্না করবেন, ওই সময়ের মধ্যে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়বেন। এটা বড় একটা উত্তম সময়। রমজান মাসে তাহাজ্জুদের নামাজ পড়ার বড় উত্তম সময়। কোনো না কোনো উসিলায় ওঠা হয়, এই জন্য নামাজ 4 রাকাত পড়া নিয়েন, 8 রাকাত পড়া নিয়েন তাহাজ্জুদের নামাজ। হ্যাঁ বন্ধু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ এমন একটা বন্দেগী, যেই নামাজে দাঁড়াইবার আগে কেউ যখন ওযু করে, ওযু করার সময় যখন বিসমিল্লাহ পড়ে, ওযু শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা ওযুকারীর জন্য দোয়া করতে থাকে। আল্লাহু আকবার কেন? নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। নামাজও পড়বা আবার সুদও খাইবা। বাক্কা সূর্যে কত মজা রে মজা, জুতার বাড়ি। গত 2 বছর আমি যতটা সুদের ওয়াজ করছি, যেই নামাজে নবী নাই রে, সেই নামাজ কেউ পইরো না রে। নামাজেই নামাজিরে সরল পথে আনতে পারি, নামাজে ঠিকই না। প্রাণ দয়াল রে, গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ে আলোয় ঘরে। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ে আলোয় ঘরে। যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না হামুরে। হায়াত হায়াত যাইতেছে গা বাজান, আর ফিরাইতো না, আর ফিরাইতো না। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই। শেষ রেখে আর না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল মুহিবের অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরি, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। কি আমার মরণের কতদিন ও আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। যেই জায়গা যার মরণ লেখা, সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। বাকি আমার মরণের কতদিন বাকি গো আল্লাহ।
মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পাগে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ এর কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো ও আল্লাহ মরণের কত দিন বাকি ওই কবরে যাওয়ার আগে নামাজ দরকার আছে না নাই আরো জোরে কো আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার নামাজ পড়ুন এবং কুরবানি করুন আল্লাহর হাবিব বলেন যারা বিসমিল্লাহ পড়ে ওযু শুরু করবে ওযু শেষ করার আগ পর্যন্ত ফেরেশতারা ওযুকারীর জন্য গুনাহ মাফ চাইতে থাকে এরপরে যখন উযু করার সময় দুইটা হাত দৌত করে এই হাত দিয়া যত গুনাহ করেছে আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে মাটির মধ্যে ফেলে দেয় এরপরে যখন গড়গড় করে কুলি করে কুলির পানির সঙ্গে গুনাহগুলো আল্লাহ জড়ায়া ফেলায় দেয় যখন মুখমণ্ডল দৌত করে তখন তার চোখের গুনাহগুলো ফেলে দেয় যখন হাতটা দৌত করে হাতের গুনাহ ফেলে দেয় যখন পা দৌত করে পায়ের গুনাহ ফেলে দেয় ও বন্ধু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ওযু শেষ কইরা যখন সে আসমানের দিকে তাকাইয়া কালিমা শাহাদা পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয় ও বন্ধু নামাজ পড়তে হবে আল্লাহ কই বন্ধু আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম এরপর আল্লাহ কই আপনি নামাজ পড়ুন এখন উম্মতে নামাজ পড়া লাগবে শুধুমাত্র তাই নয় আমার নবী আপনার নবী বলেন বেনামাজি হইয়া কবরে গেলে 3টা শাস্তি অবধারিত 1 নম্বর শাস্তি হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে চলে যাবে ও মগবাজারের মা ও আম্মা গো সুকেজের কত কাপড় সাজায়া সাজায়া রাখলা শেষ কাপড়টা কিন্তু সাদা কাপড়ের কাপড় এই কাপড়ের মধ্যে কোনো পকেট নাই এই কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই ও মা মাগো আর কত রঙের ঘোড়া দৌড়াইবা টাকা পয়সার কত জমাইবা কবরে 1টা টাকা যাবে না কবরে কোনো সম্পদ যাবে না গো আম্মা তোমার কাপড় হলো 5টা আপনার কাপড় হলো 3টা এটাই হলো আমরা শেষ বাহাদুরি কিন্তু ওই কাপড়টা লাগবার আগে এখনো সময় আছে না আমাদের মুসল্লায় দাঁড়ায় যাও ও মা ও আম্মা গো মাগো সেহরির টাইমে ওইটা তাহাজ্জুদের নামাজটা গালক বালার মালা বানায় লাও দেখবা কাম হয়ে গেছে এই জন্য আমার নবী আপনার নবী বলেন বেনামাজি হইয়া কবরে গেলে কবরে 3টা শাস্তি হবে ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে রে বাবা দুই পাশের মাটি আইসা এমন জোরে চাপ মারবো রে ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুইকা এমন ভাবে টিস্যুর মতন গুঁড়া হয়ে যাবে রে আমার নবী কবরের প্রথম রাত্র হবে মাটির চাপা মাটির চাপা মাটির চাপা ওই মানুষটা এমন জোরে একটা চিৎকার মারবো ও নামাজি হইয়া কবর আইলে মাটি এমন ভাবে মারবো জিন্দিগিতে নামাজ ছাড়তাম না গো ও আল্লাহ আর পারি না মারলে একবার মাইরালাও কষ্ট আর সহ্য করতে পারি না মগবাজারের বাড়ির পাশে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিভাইব খবর ভিতরে যে মাটি চাপা মারছে ঘরের পাশে তাইকা কেউ কান্নার আওয়াজ শুনবে না ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা আল্লাহ যারা ইচ্ছা করে কবরে আযাব শোনার ক্ষমতা দান করে ওই মানুষগুলো কবরের ভিতরে এমন ভাবে কাঁদবে আল্লাহর ডাক দিয়া বলবে আল্লাহ বেনামাজি হইয়া কবর আইলে যদি এমন শাস্তি দাও আর কোনোদিন নামাজ ছাড়তাম না আবার দুনিয়াতে পাঠাও আল্লাহ কয় না না সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন
রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোরে মরণ দেওয়ার পরে জীবন দিয়েছি, এই জীবনের পর আর কোনো মরণ নাই। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা আমার কাছে ফিরে আসছো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তোমরা আমার জন্য আমি আল্লাহর দিকে তোমরা ফিরে এসেছো, আর যাওয়ার কোনো সুযোগ নাই। তোরে আমি সুযোগ দিয়েছিলাম নামাজ পড়তে, নামাজ পড়লে না কেন? সুযোগ দিয়েছিলাম রোজা রাখতে, রোজা রাখলে না কেন? সুযোগ দিয়েছিলাম যাকাত দিতে, যাকাত দিলি না কেন? এখন আমি আল্লাহর ধরা নরম না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা অনেক শক্ত। কেন? ভাই ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, আমি আল্লাহ তোর জীবনের মালিক, আমি আল্লাহ তোর শুরুর মালিক, আমি আল্লাহ তোর শেষের মালিক। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, তোর চেহারাটা কেউ ডিজাইন করে নাই, তোর চেহারাটা আমি আল্লাহ ডিজাইন করেছি। এই ডিজাইনের ভিতরে কপালটা দিয়েছিলাম শুধুমাত্র মাঝে মাঝে আইসা আমি আল্লাহর কদরে একটু সেজদা দিতি। তুই যদি সেজদাটা মারতি, তুই যদি সেজদা দিতি, আমি আল্লাহ তোরে টাইনা নিতাম রে, টাইনা আমার কাছে নিতাম। তুই আমার দিকে হাইটাই দি, আমি তোরে টাইনা বুকের মধ্যে নিয়ে নিতাম। ও পৃথিবীর মানুষ, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, বেনামাজি হইয়া কবরে গেলে 3টা শাস্তি। 1 নম্বর মাটি তোমারে চাপা মারবো। 2 নম্বর কি জানোনি? কই 2 নম্বর কি? কই 2 নম্বর হলো কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরায় দেওয়া হবে, জাহান্নামের আগুনে উত্তাপ দেওয়া হবে। এই আগুনটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। এমন ভাবে আগুনটা ভিতরে দিবে, এবার বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ আর পারি না, আর সহ্য হয় না, আর কত তুমি আমারে জ্বালাইবা। ও আল্লাহ, দুনিয়ার মধ্যে আগুন লাগলে কত মানুষ নিভাইতে আসে, আমার কবর আগুন কে নিভাইতে আসে না? যদি কান থাকতো এই মুহূর্তে আজিমপুর গুরুস্থানে লইয়া যাইতাম, দেখতেন মানুষ কেমনে কান্দে, সবাই মিল্লা মিল্লা কান্দাছে, বাঁচাও, আর পারি না, বাঁচাও, আর পারি না। এমন ভাবে বাজারের মধ্যে চিল্লাইতেছে, দুনিয়ার কেউ কান্নার আওয়াজ শুনে নাও। ও মগ বাজারের বাবা, আল্লাহর ওলির সোহবত, নবীর মহব্বত, লাস্টে ঢুকলাম এবাদত। খেয়াল করেন, একটা ঢুকলাম আল্লাহর ওলির সোহবত, 2 নম্বরে ঢুকলাম নবীর মহব্বত, 3 নম্বরে ঢুকলাম আল্লাহর এবাদত। এবাদতের মধ্যে বড় মজা আছে, যদি এবাদতটা হালাল দেহে করা যায়, যদি হালাল রক্ত লেগে করা যায়, 2টা হাত তুলে চোখের পানি ফালাই ফালাই কানবেন। গুনার বুঝা কান্তেছি কন্নাল্লো, ওরে গুনার বোঝা মা মাফ গো রে দাও মাহবুদাল্লাহি, মাফ গো রে দাও মাহবুব। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, সেই জায়গায়, সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা। আল্লাহুম্মা কবরেরই আযাব যদি মানুষ দেখিত, কবরেরই আযাব যদি মানুষ দেখিত, গরবারি ছাড়িয়া পাগল হইত, গরবারি ছাড়িয়া আব্বা আম্মা যারো শুই সে মাবুদ কবরে, মাফ করে দাও দয়াল নবীর খাত। আল্লাহ 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 আকবার, আর আল্লাহু আকবার, আর আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমাদের এই মাহফিলটা কবুল করেন।
আল্লাহ প্রত্যেকটা আশিকের মনের আশা পূরণ করেন। বাবার আমার, শুরু থেকে আমি চেয়েছি আপনাদেরকে নিয়ে কয়েকটা অ্যাঙ্গেলে কথা বলার জন্য। একটা ওয়াজে সব কথা বলা যায় না। আমি বলি আল্লাহর কথা বলেছি, নবীর মহব্বতের কথা বলেছি, ইবাদতের কথা বলেছি। আপনাদেরকে অনুরোধ করে বলবো, নামাজ দরকার আছে না নাই? যুবক, এই যুবক, তোমাকে বলছি, রমজান মেহমান, রমজান সম্মান করতে হবে। কি করতে হবে? সম্মান করতে হবে। যদি সম্মান ছাড়া যদি রমজানকে বিদায় করে দেন, আফসোস করতে হবে। আমরা রোজা চাই কি চাই না? মা বাবার খেদমত চাই কি চাই না? মা বোনদের পর্দার দরকার আছে না নাই? দোকানদারের ব্যবসায়ী ভাইদের মাপে ওজনে ঠিক মতো দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আরো বড় করে বলুন আমিন। আপনারা অনেক লোকজন, বাহিরে প্রচুর লোকজন, আপনাদের বড় সেহরির আয়োজন আছে। এরপর আমি আপনাদেরকে নিয়ে প্রায় 1 ঘন্টা 50 মিনিটের কাছাকাছি চলে গেছি। এরপর টের পাই না কোন ফাঁকে সময়টা চলে গেছে। কারণ প্রেমের সময় বোঝা যায় না। একটু জিকির করবো, রাজি আছেন না আপনারা সবাই? 2টা কালাম বলবো আজকে। কয়টা বলবো? 2টা কালাম বলবো, মোহব্বতের সাথে পড়বেন। পারবেন তো ইনশাল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই এর পানি ডালো, পানি ডালো, পানি ডালো। এই বেটা, এর পানি ডালো। মাথা দেন, মাথা দেন, মাথা দেন, মাথায় পানি দেন, মাথায় পানি দেন। ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। যদি কেউ আল্লাহর প্রেমে নাচতে থাকেন, গাইয়া থাকেন, তাহলে লাভ হইব। যদি কেউ দুনিয়ার কাউরে দেখাইবার লাগে বিয়াদবিমূলক ভাবে যদি কইরা থাকেন, তাহলে লস হইব। আমরা জিকির করছি কার প্রেমে? কার প্রেমে? আমরা কাউকে দেখানোর জন্য জিকির করি না, আমরা প্রেমে জিকির করেছি। কথা বলেন ঠিক কি না? জিকিরের মধ্যে লৌকিকতা চলবে না, বেয়াদবি চলবে না। জিকির করেছি একমাত্র কাকে সন্তুষ্ট করার জন্য। এই দেখেন জিকিরের তালে সবাই নাচছে, এখন সব ঠান্ডা হয়ে গেছে। লা ইলাহা किसी ने पूछा कि जन्नती कोई कीमत है, इसी ने पूछा कि जन्नती कोई कीमत है। अरे तुम मुस्तफा ने कहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला हो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा खुल जाए दर जन्नत के, तो सकेगी सब याद मुझे। खुल जाए दर जन्नत के, अरे तो सकेगी सब याद मुझे। दिल से कोई एतबार पड़े ला इलाहा इल्लल्लाह, ओ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा তুমি জীবন
জীবন, তুমি মরণ আধার ঘরে, তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ আধার ঘরে, তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানি কোরআনওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আল্লাহ আপনি দয়া করেন। আল্লাহ আমাদের মুর্দা কলবাসকে জিন্দা করে দেন, সিনাটারে মদিনাওয়ালার আয়না বানায় দেন, আর বাকিটা আগামী বছর আল্লাহ হাইতে বাচ্চা থাকলে ইনশাল্লাহ। আপনারা সবাই আমাদের দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আর আমি শেষ 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 সকলে বলে আলহামদুলিল্লাহ। বাবা বাবা এনা শেষ। বাবা যান, আমি অনেক দূরে যাব, আর আমি অনেক ক্লান্ত, এরপরে আমি আপনাদেরকে নিয়ে এখানে এসে অনেক কথা বলি। 2 ঘন্টার উপরে হয়ে গেছে, আপনারা অনেক প্রেম দিয়েছেন, আমিও চেষ্টা করেছি। তবে আমি 3টা ফরম্যাটে ওয়াজ করেছি। একটা হলো সোহবত, আর একটা মহব্বত, আর একটা ইবাদত। নামাজ দরকার আসেনি? এই দরকার আসেনি? রোজার দরকার আসেনি? মা বাবার খেদমত দরকার আসেনি? ওলি আল্লাহর সোহবতে যাওয়ার দরকার আসেনি? নবীকে জানের চাইতে বেশি মহব্বত দরকার আসেনি? আল্লাহ যেন আমরা সবার আজকের কথাগুলো যেন আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। মা বোনদেরকে বলে যায়, মা গো, নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আবার দেখা হবে, আবার আসিব ফিরে এই মগবাজারের তীরে ইনশাল্লাহ আগামী বছর ৩রা রমজান শরীফে ইনশাল্লাহ।